একটু স্বাদ বাড়িয়ে লাচ্ছি তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন, যেটাতে কয়েক রকমের ফল আর বাদাম একসাথে দেওয়া আছে। লাচ্ছিটা খেতেও দারুণ হয়েছে আর বানানোর সময় খুবই কম লাগে। আপনার হাতের কাছে যে কটা ফল আছে ওগুলো দিয়ে বানাতে পারবেন, সাথে কিছু বাদাম অ্যাড করে দিতে পারেন। লাচ্ছিটা যেরকম স্বাস্থ্যকর হবে, খেতেও দারুণ লাগবে। আজকে লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে 2টার মতো কলা কেটে নিয়েছি আর 1টার মতো আপেল কুচি করে কেটে নিয়েছি। কিছু তরমুজ দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া, তারপর এখানে খেজুর দিয়ে দিচ্ছি আর কয়েক রকমের বাদাম কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। সাথে কিশমিশও অ্যাড করতে পারেন। এখন এই সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। পানি দিতে হবে না, এমনিতেই ব্লেন্ড করা যাবে। তারপর খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা ছেঁকে নিতে হবে না, এমনিতেই এটা ব্যবহার করা যাবে। তারপর একটা বাটিতে 2 কাপ নিয়েছি মিষ্টি দই। এটা ঘরে পাতা মিষ্টি দই। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস আর 1 চা চামচ বিট লবণ। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তারপর সবগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারবেন, তবে আমার সবগুলো ফলই খুব মিষ্টি, তাই চিনিটা এখানে কমই দিতে হবে। খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে দইটাতে কোনো লাম্পস না থাকে। দইয়ের এই মিশ্রণটা এখন অনেকটাই স্মুথ হয়ে গেছে। তারপরে এই ফলের মিশ্রণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, আর এই কাজটা হ্যান্ড উইক্স দিয়ে করলেই ভালো হবে বেশি। ব্লেন্ডারে দিতে যাবেন না, তাহলে অনেক ফেনা হয়ে যাবে, লাচ্ছিটা খেতে ভালো লাগবে না। আপনি ফলটা আলাদা করে মিশিয়ে তারপর দইয়ের সাথে মিশিয়ে নিতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে মেশানো হয়ে গেছে। আর লাচ্ছিটা কতটা পাতলা আর ঘন খেতে চান ওইটা বুঝে কিছু পানি অ্যাড করতে পারেন। আমি আজকে লাচ্ছিটা একটু ঘন করে তৈরি করছি। এটার ঘনত্বটা একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম আছে, কারণ এটার সাথে আমরা যখন বরফ কুচি মেশাবো এমনিতেই এটা কিছুটা পাতলা হয়ে যাবে। আমাদের লাচ্ছির মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে। গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি আর কিছু জেলু দিয়ে দিচ্ছি। এই জেলুটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। জেলুগুলো যখন দেওয়া হয়ে যাবে, উপর থেকে গ্লাসে লাচ্ছি ঢেলে দিচ্ছি। এই জন্যই আমাদের লাচ্ছিটা একটু ঘন করে তৈরি করতে হয়, কারণ বরফ থেকে পানি ছাড়লে এটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। আমাদের লাচ্ছি এখন বানানো হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লাচ্ছি চট করে খেয়ে নেওয়া যায়। আপনি চাইলে ইফতারিতে ডাইনিং টেবিলে রাখতে পারেন। সবগুলো গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করার পালা। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।